আসসালামু আলাইকুম, আমি ইমরান। আজকে আপনাদেরকে কাতারের একটি টেকনিক্যাল কোম্পানির আপডেট জানাবো, যেটা হচ্ছে কাতারের স্থানীয় কোম্পানি, মানে হচ্ছে কাতারের লোকাল কোম্পানি। তো এই কোম্পানি সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। তো প্রথমে আমি যে কথাটা আসলে বারবার বলে নেই, যে যারা আসলে স্কিল, যাদের দক্ষতা আছে, তাদের জন্য আসলে এই ধরনের কোম্পানি বা এই ধরনের প্রজেক্ট সব সময় খোলা থাকে। সেটা সৌদি আরব হোক, কাতার হোক, দুবাই হোক, ওমান হোক, মিডল ইস্ট হোক বা ইউরোপ হোক, এসব কাজের জন্য মানে হচ্ছে দক্ষ লোকের জন্য সব জায়গায় দরজা খোলা আছে। তো আমি এই কোম্পানিতে যেই ক্যাটাগরিগুলা, মানে স্কিল ওয়ার্কার কোন কোন ক্যাটাগরির দরকার, আমি এগুলো আপনাদেরকে এখন বলতেছি, আপনারা একটা একটা করে শোনেন। যে কোম্পানিটা নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইউসিসি হোল্ডিংস। ইউসিসি হোল্ডিংস আপনাদের হাতে যদি মোবাইল থাকে, গুগলে গিয়ে সার্চ দেন ইউসিসি হোল্ডিংস লিখে চলে আসবে, এবং এটার বিস্তারিত আপনারা ওখানে পেয়ে যাবেন। তো এটার ওরা কোন খাতে কাজ করতেছে, ওরা হচ্ছে গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড এবং হচ্ছে পেট্রোলিয়াম, এই ধরনের প্রজেক্ট নিয়ে হচ্ছে কাতারে ওরা কাজ করতেছে। তো এই মুহূর্তে ওদের যে প্রজেক্টগুলো চলমান, সেগুলো মোটামুটি মেগা প্রজেক্ট বলা চলে। কাতারের যেহেতু স্থানীয় কোম্পানি, বুঝতেই পারতেছেন, ডিরেক্ট কোম্পানি। তো ওরা কোন কোন ক্যাটাগরিতে আসলে লোক নিয়ে যাচ্ছে, যেমন হচ্ছে এখন আমি 3-4টা ক্যাটাগরি বলি। বিশেষ করে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, প্লাম্বার। আমি যদি ধরেন এই ক্যাটাগরিগুলো নিয়ে আপনাদেরকে বলি, আরও অনেক ক্যাটাগরি আছে। 4টা আসলে এগুলো কমন ক্যাটাগরি, এবং আদার্স ক্যাটাগরি অনেক আছে। তো এই 4টা ক্যাটাগরি দেখেন, এই 4টাই কিন্তু স্কিল লোক চাইছে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, কার্পেন্টার, এগুলা সবগুলোই স্কিল লোক। তার মানে হচ্ছে যারা বিগত দিনে বিভিন্ন দেশে কাজ করছেন, অথবা আমাদের দেশে লোকাল যারা কাজ করতেছেন, 2-4-5 বছর কাজ করছেন, এটা তাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের সামনেই ডেলিগেট আছে। এখন আমাদের পাসপোর্ট সিরিয়াল দিতে পারতেছেন আপনারা, ডেলিগেটের আপডেটও আমরা দিয়ে দেবো খুব শীঘ্রই। তো এটার স্যালারি কন্ডিশনটা কি? স্যালারি কন্ডিশনটা যদি আমি বলি, এটা ধরেন টেকনিশিয়ানের স্যালারি হচ্ছে 1100 থেকে 1200 রিয়াল। এটা টেকনিক্যাল, এক এক পোস্টের জন্য এক এক রকম। 1100 থেকে 1200 কাতারি রিয়াল স্যালারি। আর হচ্ছে ফুড অ্যালাউন্স পাবেন হচ্ছে 300 রিয়াল। তার মানে 1200 রিয়াল যদি আপনার স্যালারি ধরে, ফুড অ্যালাউন্স 300, 1500 রিয়াল আপনি পাচ্ছেন। আর ডিউটি হচ্ছে 8 ঘন্টা 8 ঘন্টায়। আমি এটা সবসময় বলে থাকি, যে কোম্পানিটা আগেই বলে নিয়েছি যে ডিরেক্ট কোম্পানি কখনোই আপনাকে 8 ঘন্টার উপরে ডিউটি করাবে না। এটা ইন্টারন্যাশনাল লেভেল ল। তো সেখানে আপনি 8 ঘন্টা ডিউটি করে আপনি হচ্ছে এই স্যালারিটা পেয়ে যাচ্ছেন। তারপরে যেহেতু টেকনিক্যাল কাজ, টেকনিক্যাল প্রজেক্টগুলোতে আসলে ওভারটাইম সব সময় থাকে না বললে আসলে ভুল হবে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওদের ওভারটাইম থাকে, এবং ওভারটাইমটা হচ্ছে 1.5 গুণেরও বেশি পাওয়া যায়। ধরেন আপনি ন্যাচারাল ডিউটি করলে 1 ঘন্টায় যদি আপনি হচ্ছে 1 রিয়াল পান এক্সাম্পল, তখন আপনি ওভারটাইম করলে হচ্ছে 1.5 রিয়াল পাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে হচ্ছে 1.5 গুণ, অনেক কোম্পানি ডাবলও দিয়ে থাকে। তো সেটা এক এক দেশ পলিসি এক এক রকম, এক এক কোম্পানির পলিসি এক এক রকম। তো ওই হিসাবে ওরা স্যালারি দিয়ে থাকে আর কি। তো আদার্স তো কোম্পানি, বাসস্থান, অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো সবই কোম্পানি বহন করবে। তো যারা আসলে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের পাসপোর্ট সিরিয়াল করতে পারেন। ঠিক এই ধরনের অসংখ্য কোম্পানির ডেলিগেট আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখতেছেন এবং আপনার পরিচিত যারা আছে, তাদেরকে একটু অ্যানাউন্স করে দেন যে ডেলিগেটের আপডেট পাওয়ার জন্য অ্যাটলিস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো এটাতে আমরা আপডেট দিয়ে থাকি। আমি ইমরান এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই চ্যানেল থেকে। জি, আল্লাহ হাফেজ।